না আসলে আমি খুব টেনশনে ছিলাম, তোমায় কিভাবে বলবো, তুমি কি বলবে, কিরকম রিয়াক্ট করবে, এই নিয়ে কতবার তোমার কাছ থেকে টাকা নিলাম, আবার নতুন করে টাকা নেব, তাই আর কি ধার চাইছিলাম যে তুমি আমাকে ধার দাও, আমি তোমাকে কয়েকদিনের মধ্যেও রিটার্ন করে দেবো। সূর্য রিটার্ন তাকে দেয় যারা পর হয়, নিজের লোককে কেউ রিটার্ন দেয় না। হ্যাঁ মানছি, তোমার বিজনেসে এখন লস চলছে, ভালো ইনকাম হচ্ছে না, কিন্তু আগে আগে তো তোমার বিজনেস ভালো চলতো না? তখন তো তুমি এই সংসারের খরচা, আমার খরচা সব কিছু চালাতে। আমার যখন যেটা প্রয়োজন তুই আমাকে দিতে, এমনকি যদি তোমার ক্যাশ টাকার প্রয়োজন হতো আমি তোমার কাছে চাইতাম। কই, তখন তো তুমি সেই টাকাটা আমাকে ধার হিসেবে দাওনি। যখন তোমার টাকায় আমার অধিকার আছে, তাহলে আমার টাকায় তোমার অধিকার কেন নেই? কেন সেটা ধার হতে যাবে? ব্যাপারটা ওইরকমই হয়ে গেল না? তুমি আমাকে এক কথায় পুরো পর করে দিলে। আর জানো তখন আমি কেন রেগে গেছিলাম? আমি এই জন্য রেগে যাইনি যে তুমি আমার কাছে টাকা চেয়েছো, আমি রেগে গেছিলাম এই জন্য তুমি আমার কাছে টাকা ধার চাইছো। তোমার আমার সম্পর্কটা কি এরকম যে তুমি আমার কাছে ধার চাইতে আসবে? সূর্য, আমি তোমার ওয়াইফ হই। সরি সৌমি, আমি বুঝতে পেরেছি, আমি এভাবে বলেছি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি ভাবলাম যে বারবার একজনের কাছ থেকে টাকা নেওয়াটা কি ঠিক হবে, আমি সেই জন্য আর কি ওই ওয়ার্ডটা ইউজ করেছিলাম। সরি যদি তুমি খারাপ ভেবে থাকো ওই ওয়ার্ডটা ইউজ করার জন্য, আমি আর করবো না। আসলে কি বলতো, বেশ কয়েক মাস ধরেই তো আমি বিজনেস লসে রান করছি, জানি না আবার কখন সব কিছু ঠিক হবে, কখন সব কিছু ভালো হবে। এমনকি আমি সবার কাছ থেকে ধারও চাইলাম, বন্ধুর কাছ থেকে, বাকি সবার কাছ থেকে, কেউ দেয়নি। আমি তাই তোমার কাছ থেকে চাইতে বাধ্য হলাম। আর তুমিও তো বলো সব কিছু খরচা বেয়ার করছো, ঘরের খরচা, আমার খরচা, আবার তুমি দেখো আমার বিজনেসের জন্য তুমি টাকা দিচ্ছ। সত্যি আমি খুব লাকি যে তোমার মতো একজনকে পেয়েছি যে আমাকে এতটা সাপোর্ট করে। আমি তোমার পাশে ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো।